জিম্বাবুয়ে তো উগান্ডার সাথে হেরে গেছে, বাংলাদেশ হারবে সামনে উগান্ডার সাথে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ অন্যান্য কয়েকটা জেলা মিলে যদি একটা টিম গঠন করা হয়, জাতীয় দলকে হারিয়ে দেবে। যেটা আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। একজন কবি যখন এই কবিতাটা লিখেছিলেন তখন হয়তো বাংলাদেশে ক্রিকেট আসেনি, বাংলায় ক্রিকেট আসেনি। আসলে তিনি লিখতেন, আমাদের দেশে সেই ক্রিকেট বুট হবে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশ আমেরিকার সাথে 2টি টি20 হেরে গিয়ে সিরিজ হেরে গেছে ইতিমধ্যে, আপনারা সবাই জানেন। পার্থক্যটা কোথায় আমেরিকা এবং বাংলাদেশ দলে সেটা বলবো, আর ক্রিকেট সিস্টেমের কথা বলবো। বাংলাদেশের কোনো প্লেয়ারকে, ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে দোষারোপ করছি না আজকে। আমেরিকার ক্রিকেট সিস্টেমটা কি দেখেন, আমেরিকা যে দলটা খেলতেছে তারা বিভিন্ন দেশ থেকে প্লেয়ারকে তাদের দেশে নিয়ে প্র্যাকটিস করিয়ে চর্চা করিয়ে একটা টিম দাঁড় করিয়েছে। অর্থাৎ বিভিন্ন দেশের প্লেয়ার, তাদের নিজস্ব প্লেয়ার তেমন নেই। তার মধ্যে আছে নিউজিল্যান্ডের অন্যতম কিংবদন্তি অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন, যিনি ওয়েস্ট ইন্ডিজের সাথে 36 বলে আন্তর্জাতিক লেভেলে 100 রান করেছিলেন। তার মানে একজন ন্যাচারাল পাওয়ার হিটার, যেটা বাংলাদেশে এরকম কেউ নেই। আমাদের দেশের ক্রিকেট সিস্টেম কি, ঢাকাময় একটা ক্রিকেট সিস্টেম, যার কারণে পুরো দেশ থেকে ক্রিকেটার যাচ্ছে না। আপনি বলতে পারেন আপনি আমার এই যুক্তির সাথে একমত না, আমি আপনাকে যুক্তি দিচ্ছি কেন একমত হবেন না। আমার জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, উপজেলা আখাউড়া। আমার পার্শ্ববর্তী উপজেলা বিজয়নগর, পার্শ্ববর্তী উপজেলা হচ্ছে কসবা। ক্রিকেট বল দিয়ে খেলা হবে বা ক্রিকেট বল দিয়ে কোনো টুর্নামেন্ট এই পর্যন্ত আমি দেখিনি, এবং ক্রিকেট বল দিয়ে খেলার কোনো পিচই নাই। এই অঞ্চলে যারা ক্রিকেটার আছে সবাই ট্যাপ টেনিস ক্রিকেট খেলে। তাদেরকে যদি ক্রিকেট বল দিয়ে খেলতে হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলাতে কোথাও 1-2 জায়গায় হয় কিনা সেটাও সন্দেহ আছে, তাও নিয়মিত হয় না। ঢাকাতে কোনো একাডেমিতে যেতে হবে, অন্য জায়গায় অথবা চট্টগ্রাম যেতে হবে। তাহলে পুরো বাংলা থেকে তো আপনি ক্রিকেটটা নিতে পারেন, ক্রিকেটারদের নিতে পারছেন না। যে মুষ্টিমেয় ক্রিকেটার নিচ্ছেন, এই ইউএসএ প্লেয়ারদের ফিজিক্যাল স্ট্রাকচার দেখুন, শারীরিক গঠন দেখুন, তাদের বডি এবং হাইট সব মিলিয়ে তো বাংলাদেশ সেখানে অলরেডি পেছনে পড়ে গেছে। এবং মানসিকতা, সেটা মেন্টাল স্ট্রেংথ, সেটা আরো বড় কিছু। মানসিকতা, ইউএসএ মানসিকভাবে শক্তিশালী হয়ে বাংলাদেশের বিপক্ষে নেমেছে, আর বাংলাদেশ মানসিকভাবে পরিষ্কার দুর্বল। বাংলাদেশের খেলায় দেখা যাচ্ছে একেবারে পরিষ্কারভাবে দুর্বল বাংলাদেশ মানসিকভাবে। এই মানসিকতাই তো বাংলাদেশের নেই, মানসিকতা নেই, শারীরিক গঠনও নেই, এবং পুরো দেশ থেকে ক্রিকেটার বাছাইয়ের কোনো প্রক্রিয়া, স্বচ্ছ প্রক্রিয়া নেই। বোর্ডে বসে বসে খালি বড় বড় কথাই বলতে পারেন, বড় বড় কথাই বোর্ডে চলছে। আজকে উপজেলা লেভেল, থানা লেভেল, সেই লেভেল থেকে যদি ক্রিকেটার বাছাই হতো, সেখানে একটা ডেভেলপ হতো ক্রিকেট খেলার মধ্যে, এবং ক্রিকেট বলে খেলার জন্য যদি সেখানে সবকিছু আপনারা তৈরি করতে পারতেন, বা সেখান থেকে ক্রিকেটার নেওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে আনতে পারতেন, নিয়মিত সেখানে ক্রিকেট বলে খেলা হতো, তাহলে বাংলাদেশ থেকে বুঝতাম যে পুরো দেশ থেকে ক্রিকেটার বাছাই করে নিচ্ছেন, তারা হারছে। আপনারা তো শুধু ঢাকা থেকে ক্রিকেটার বাছাই করছেন। ডিপিএল ঢাকাতে, বিপিএল ঢাকাতে, প্রায় আশেপাশে 1-2টা খেলা দেন। বিভাগীয় স্টেডিয়াম গুলো খালি পড়ে থাকে, সেখানে কোনো খেলা হয় না। কোনো ক্লাবের নিজস্ব কোনো মাঠ নেই, ক্রিকেট একটা এনভায়রনমেন্ট নেই। সেই দেশ থেকে তো এই অবনতি আসন্ন ছিল, সেই দেশ থেকে এরকম অবনতি আসন্ন ছিল, এবং সামনে আরো ভয়াবহ অবনতি অপেক্ষা করছে বাংলাদেশের, সেটা খুব শীঘ্রই। জাতীয় ফল কাঁঠাল সাথে রেখেই বলছি, জাতীয় ফল কাঁঠাল শেষ হবে না, বাংলাদেশ ক্রিকেট টিম শেষ হয়ে যাবে যেই অবস্থা দিয়ে যাচ্ছে। 18 বলে 21 রান, নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসান পিচে, সেখান থেকে বাংলাদেশ ইউএস এর সাথে ম্যাচ হেরে যায়। তাদের বিপক্ষে তাদের দলে মিচেল স্টার্ক ছিল না, খেলেনি শাহিন আফ্রিদি, খেলেনি জসপ্রীত বুমরা, এরকম ভাগা ভাগা বোলার খেলেনি ট্রেন্ট বোল্ট। তাদের মতো বোলার যদি বল করতে মেনে নিতাম। 18 বলে 21 রান, ওই যে মানসিকতার কথা বললাম, সেখানে ইউএস এর মানসিকতা ছিল আমরা 18 বলে 21 রান ডিফেন্ড করে জিতবো, আর বাংলাদেশ ছিল নরবর অবস্থানে, খেলবো কি খেলবো না, জিতবো কি জিতবো না এই অবস্থায়। এবং ক্রিকেট বোর্ডের প্রতি আহ্বান, এই যে বাংলাদেশের ক্রিকেট সিস্টেম একটা দাঁড় করেছেন, শুধু ঢাকা থেকে প্লেয়ার বাছাই করবেন, পুরো দেশ থেকে প্লেয়ার বাছাই করবেন না। আপনি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ অন্যান্য কয়েকটা জেলা মিলে যদি একটা টিম গঠন করা হয়, জাতীয় দলকে হারিয়ে দেবে। যে ট্যাপ টেনিসের যে ভালো ভালো প্লেয়ার আছে, তারা যদি ক্রিকেট বল অনুষ্ঠানের রেগুলার সুযোগ পায়, তো বাংলাদেশের যে সিস্টেম, ক্রিকেট সিস্টেম, সেই কালচার থেকে যদি বাংলাদেশ বের হতে না পারে, পুরো দেশের প্রত্যেকটা উপজেলা পর্যায়ে, প্রত্যেকটা জেলা পর্যায়ে এবং থানা পর্যায়ে, এমনকি ইউনিয়ন পর্যায়ে যদি ক্রিকেটকে না ছড়িয়ে দিতে পারে, ক্রিকেট বলে ক্রিকেট, সেখানে ক্রিকেট বলে পিচ থাকতে হবে, প্লেয়ারদের প্র্যাকটিস করার সুযোগ থাকতে হবে, সেখান থেকে প্লেয়ার উঠিয়ে নেওয়ার বাছাই প্রক্রিয়া থাকতে হবে, ততদিন পর্যন্ত এই দেশের ক্রিকেটের উন্নতি আশা করা যায় না। এরকম ফিটনেস, নর্মাল ফিটনেস, যাদের ফিটনেস নেই, শরীরের শক্তি নেই, এই সমস্ত ক্রিকেটার দিয়ে আপনি বিশ্বকাপ তো দূরের কথা,
ইউএস এর পরে যে নতুন গুলা দেশ আসবে, সামনে উগান্ডার সাথে হারতে পারেন। অলরেডি জিম্বাবুয়ে উগান্ডার সাথে হেরে গেছে। জিম্বাবুয়ে তো উগান্ডার সাথে হেরে গেছে, বাংলাদেশ হারবে সামনে উগান্ডার সাথে। জিম্বাবুয়ে হেরেছে তো জিম্বাবুয়ে বাংলাদেশের বন্ধু না, তো বাংলাদেশ উগান্ডার সাথে হারবে। নেপালের সাথে বিশ্বকাপে গেলা কি করবেন? প্রত্যেকটা বছর বিশ্বকাপে আপনারা ছোট ছোট দলের সাথে হারেন, ছোট ছোট দলের সাথে হারেন। বাংলাদেশের সমর্থকরা এক বুক হতাশা নিয়ে ফিরে আসে, আবার নতুন করে আশায় বুক বাঁধে। তো আপনারা ক্রিকেট বোর্ডের লোক বড় বড় বলি দেন। এই জন্য কবি হয়তো আপনাদের জন্য কবি লিখেছিলেন, দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আপনারা ক্রিকেট বোর্ডের কোনো কাজ নেই, শুধু বড় বড় প্যাক 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 করেন হাঁসের মতো, কোনো কাজ নাই। এই প্যাক প্যাক করে করে দেশটারে, দেশের ক্রিকেটের সিস্টেমটারে শেষ করতেছেন। সিস্টেম বদলান, পুরো দেশ থেকে ক্রিকেটার বাছাই করেন, নতুন ভাবে থিঙ্কিং করেন, ইনশাআল্লাহ এদেশের ক্রিকেট উন্নতি হবে। তো আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।